আপনারা কিছুদিন আগেই একটা নতুন আপডেট পেয়েছিলেন, যে আপডেটটা হচ্ছে প্যান কার্ড 2.0, অর্থাৎ অনেকেই বলছে 2.0, অনেকেই বলছে 2.0। এই নতুন ভার্সন যে প্যান কার্ড, সেই প্যান কার্ড নাকি আমাদের সবার বানাতে হবে। এই মুহূর্তে এই আপডেটটা অবশ্যই আপনার সকলের জন্য খুবই জরুরি। অনেকের মধ্যেই কিন্তু ডাউট রয়েছে, অনেকেই ভাবছে নতুন করে কি করে বানাবো নতুন প্যান কার্ড, অর্থাৎ আগের যে পুরনো প্যান কার্ড আছে সেই প্যান কার্ড থাকবে নাকি সেই প্যান কার্ডের পরিবর্তে আবার নতুন করে আমাদের সবাইকে বানাতেই হবে। এই মুহূর্তে গভর্নমেন্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে সবকিছু A to Z জানাবো, এবং লাস্ট ডেট কবে নতুন প্যান কার্ডের জন্য, এই নতুন 2.0 যে প্যান কার্ড, সেই প্যান কার্ডের লাস্ট ডেট কবে, কয় তারিখের মধ্যে আমাদের এটা করতে হবে, এই বিষয়টাও কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। মন দিয়ে দেখবেন। দেখুন, আমার হাতে দুটো প্যান কার্ড রয়েছে, একটার মধ্যে কোড রয়েছে, একটার মধ্যে কোড নেই। দেখতে পাচ্ছেন, এটা আমারই কার্ড, এটা হচ্ছে পুরোনো কার্ড, আমার অনেক বছর আগের পুরোনো প্যান কার্ড, যেখানে QR কোড নেই। তবে বলে রাখি, এই দুটো প্যান কার্ডের মধ্যে নাম্বার কিন্তু একই রয়েছে, প্যান কার্ড নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি। কার্ডের ধরন, কার্ডের কোয়ালিটি, কার্ডের ডিটেলস কিন্তু চেঞ্জ হয়েছে, তবে কার্ডের মধ্যে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু একই রয়েছে। তো বলে রাখি, এই আপডেটটা আপনারা সবাই মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের ডাউট গুলো ক্লিয়ার হবে। দেখুন, আমরা তো অনেক ক্ষেত্রে অনেক সময় প্যান কার্ড ইউজ করি, মিউচুয়াল ফান্ডে হোক, শেয়ার মার্কেট হোক, মিউচুয়াল ফান্ড হোক, SIP হোক, কিংবা ব্যাংকিং সেক্টরে হোক, যে কোনো কাজে আমরা কিন্তু প্যান কার্ডটাকে ব্যবহার করি। এবং প্যান কার্ড ব্যবহার করেছি অনেক বছর আগে, তবে এখন এই 1-1.5 বছর থেকে নতুন ভাবে কিন্তু যারা আবেদন করেছিল প্যান কার্ডের জন্য, তাদের প্যান কার্ডে কিন্তু QR কোড রয়েছে। যারা 6 মাস আগে অ্যাপ্লাই করেছে, বানিয়েছে, কিংবা 1 বছর আগে যারা বানিয়েছে প্যান কার্ড, তাদের কিন্তু প্যান কার্ড যদি দেখেন আপনি, দেখবেন সেখানে QR কোড আছে। তবে এই যে যাদের কাছে পুরনো প্যান কার্ড আছে, তাদের কি আবার নতুন করে এটা করতেই হবে? এটা বলে রাখি, এটা কোনো বাধ্যতামূলক নয়। এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে আপনার পুরনো প্যান কার্ড আছে তার মানে আপনার এটা বানাতেই হবে, না হলে সেটা বাতিল হবে, এমন কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, আগের যে প্যান কার্ড আছে আপনার সেই নাম্বারেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, সেই প্যান কার্ডে কোনো রকম সমস্যা হবে না। তবে গভর্নমেন্ট কি বলেছে? গভর্নমেন্ট বলেছে, দেখুন, আগের পুরনো প্যান কার্ড যাদের রয়েছে, প্যান কার্ডের মধ্যে QR কোড নেই যে সমস্ত প্যান কার্ড, সেই প্যান কার্ড গুলোকে আপডেট করতে বলেছে। আপডেট আপনি চাইলে করতে পারেন, আপডেট থাকা ভালো। এবং আপডেট করলে নতুন যে প্যান কার্ডটা আসবে আপনার, সেই প্যান কার্ডে কিন্তু একটা QR কোড থাকবে। নতুন এই QR কোড থাকা মানেই হচ্ছে ফ্রড হবে না, কোন রকম দুর্নীতি হবে না, আপনার কার্ডটা সুরক্ষিত থাকবে। আপনার QR কোড স্ক্যান করলে ডিটেলস গুলো বেরিয়ে যাবে, খুব ইজিলি আপনি সেই কার্ডটাকে ব্যবহার করতে পারবেন, আরো সুবিধা হবে আপনার ব্যবহার করতে প্যান কার্ড। ঠিক আছে, এবং 4G যে প্যান কার্ড গুলো হয়, 4G প্যান কার্ড, জালি প্যান কার্ড, 2 নম্বরই ফলস যেগুলো রয়েছে, সেই ফলস 2 নম্বরই প্যান কার্ড থেকে কিন্তু রক্ষা পাবে সাধারণ মানুষ। এর জন্য গভর্নমেন্ট কিন্তু এই নিয়মটা এনেছে। এবং প্যান কার্ড যদি আপনার পুরনো প্যান কার্ড কোথাও দিয়েছেন, ব্যাংকে দিয়েছেন, অ্যাকাউন্টের সঙ্গে লিংক রয়েছে, তো কোনো সমস্যা হবে না, এটা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে, প্যান কার্ড যেটা দিয়েছেন সেই নাম্বারটা কি রয়েছে, জাস্ট আপনার নতুন যে প্যান কার্ডটা আসবে আপডেট করলে সেই প্যান কার্ডে QR কোডটা থাকবে, জাস্ট এতটুকুই ব্যাপার। ঠিক আছে, এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা রয়েছে যে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে নতুন করে, কোনো রকম সমস্যাই নেই। আপনি চাইলে করতে পারেন, না চাইলে করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনার এর জন্য কোনো রকম সমস্যা হবে না। তো এবার জানাচ্ছি লাস্ট ডেট। দেখুন, সরকার কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো লাস্ট ডেট কিন্তু ফিক্সড করেনি। আপনি 24 ঘন্টা 24x7 যে কোনো সময়, যে কোনো টাইমে আপনি কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। এবং অফলাইনে যদি আপনি আবেদন করেন 50 টাকার চার্জ লাগবে, এবং ডেলিভারি চার্জ 15 টাকা, এই হচ্ছে 65 টাকা খরচ হবে অফলাইনে করলে। আর অনলাইনে যদি আপনি করতে চান তাহলে কোনো রকম টাকা লাগবে না, ফ্রিতেই আপনার হয়ে যাবে। যদি কোনো কারেকশন করতে চান, যদি কোনো আপডেট করতে চান, যদি কোনো ভুল থাকে আপনার কার্ডে, সেগুলো কারেকশন করবেন, কোনো রকম সমস্যা নেই, অনলাইনে আপনি কিন্তু করতে পারবেন। এবং যদি অফলাইনে করতে চান তাহলে কিন্তু একটা চার্জেস দিতে হয়, এটা জানিয়ে রাখি। এবং এই প্যান কার্ড নিয়ে যাদের মধ্যে ডাউট রয়েছে, আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। প্যান কার্ড বানাতেই হবে নতুন করে, পুরনো থাকার পরেও, এমনটা কিন্তু নয়। আর একজন ব্যক্তির নামে কিন্তু একটাই প্যান নাম্বার হয়, প্যান কার্ড নাম্বার কিন্তু একজনের নামে দুটো হয় না কখনো। ঠিক আছে, আপনার যদি ABCD নাম্বার থাকে প্যান কার্ডের, পুরনো প্যান কার্ডে, তাহলে নতুন প্যান কার্ড বানালে আরেকটা কার্ড যখন আসবে QR কোড সহ 2.0 কিংবা 2.0 যেটাই বলুন না কেন, ঠিক আছে, সেই কার্ডে সেই ABCD প্যান কার্ড নাম্বারটাই থাকবে, আপনার নাম্বার কোনো চেঞ্জ হবে না। তো সেহেতু আপনার এই নতুন আপডেট যে এসছে 2.0, সেই আপডেট অনুযায়ী আপনি চাইলে এটা করতে পারেন। এবং আমি মনে করি আপডেট থাকা ভালো, আপডেটটা করে নেবেন অনলাইনের মাধ্যমে। যদি আপনি ঘরে বসে এই নতুন 2.0 প্যান কার্ডটাকে পেতে চান ঘরে বসে, তাহলে অনলাইনে কিন্তু একটা পদ্ধতি রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু তারপর ভিডিও করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট, আপনার সবার জন্য শেয়ার করলাম। অনেকের মধ্যেই ডাউট ছিল এটা নিয়ে, আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। কোনো চিন্তা করবে না, এটা কোনো সমস্যাই নয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের সমস্যাগুলো কমেন্ট করে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো ভিডিওর মাধ্যমে।